তুমি যতই লম্বা হও না কেন আমার চেয়ে ছোট। এটা ট্রান্সলেশন করলে পরে কী হবে? হাউএভার টল ইউ মে বি, ইউ আর শর্টার দ্যান মি। তুমি যতই লম্বা হও না কেন, এটা কিন্তু সাব ক্লসে আছে। সাব ক্লস মানে হলো যেটা কমপ্লিট একটা মানে বোঝাতে পারে না, অন্যের উপরে নির্ভরশীল। তুমি যদি শুধুমাত্র এটুকুন বলো যে তুমি যতই লম্বা হও না কেন, তাহলে কিন্তু সে কোনো অর্থই বুঝতে পারবে না, কারণ এটা ইনকমপ্লিট। যখন প্রিন্সিপাল ক্লজের সঙ্গে জুড়ে দেবে তাহলেই ওটা কমপ্লিট মানে বোঝাবে। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ যেটা আছে তাকে ট্রান্সলেট করলে ইংরেজিতে কী হবে? হাউএভার টল ইউ মে বি। এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের অ্যান্সারটা, হচ্ছে ট্রান্সলেশনটা। তাহলে সাবঅর্ডিনেট ক্লজের ক্ষেত্রে ইংরেজিতে প্রথমে হাউএভার বসাবে, তারপরে অ্যাডজেক্টিভ বসাতে হবে। লম্বা যেটা আছে ওটা অ্যাডজেক্টিভ টল, তারপরে সাবজেক্ট, তারপরে মডাল মে, তারপরে বি। ওকে, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের ট্রান্সলেশন। প্রিন্সিপাল ক্লজ তুমি আমার চেয়ে ছোট, আশা করি এটা কারোর অসুবিধা হবে না। ইউ আর শর্টার দ্যান মি। ইউ মানে তুমি, আর মানে হও, শর্টার মানে ছোট, দ্যান মি আমার থেকে। আচ্ছা, তুমি যতই শক্তিশালী হও না কেন আমি তোমাকে ভয় করি না। বলো তো এখানে সাব ক্লজ কোনটা আছে? তুমি যতই শক্তিশালী হও না কেন, এটুকুন কথা যদি বলি তাহলে এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে না, ইনকমপ্লিট থেকে যায়। তো এটা সাব ক্লজ। তাহলে এটার ট্রান্সলেশন কী হবে? প্রথমেই নিয়ম অনুযায়ী হাউএভার বসাতে হবে, তারপরে অ্যাডজেক্টিভ। এখানে অ্যাডজেক্টিভ কোনটা? শক্তিশালী। এটা শক্তিশালী ইংরেজি স্ট্রং। তাহলে প্রথমে হাউএভার, তারপরে স্ট্রং, তারপরে সাবজেক্ট ইউ, তারপরে মডাল মে, তারপরে বি। ব্যাস। আমি তোমাকে ভয় করি না, এটা প্রিন্সিপাল ক্লজ। আমি তোমাকে ভয় করি না, এটা খুব সোজা ট্রান্সলেশন। আই অ্যাম নট অ্যাফ্রেড অফ ইউ। আই অ্যাম নট অ্যাফ্রেড অফ ইউ। আমি তোমাকে ভয় পাই না, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তুমি যতই বুদ্ধিমান হও না কেন এই সমস্যার সমাধান করতে পারবে না। আশা করি সবাই এখানে সাব ক্লজ খুঁজে পেয়েছো। নিয়ম অনুযায়ী বসানোর চেষ্টা করো। এখানে কিন্তু বুদ্ধিমান হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ যে বুদ্ধিমান আছে, এই বুদ্ধিমানের তোমরা কতগুলো সমর্থক শব্দ জানো? সিনোনিমস কতগুলো জানো? আমি কয়েকটা বলছি। ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, ক্লেভার মানে বুদ্ধিমান, ওয়াইজ মানেও জ্ঞানী বা বুদ্ধিমান, স্মার্ট মানেও বুদ্ধিমান বা চালাক, কানিং মানে ধূর্ত, জিনিয়াস খুবই প্রতিভাবান, ট্যালেন্টেড মানেও প্রতিভাবান, শ্রুয়েড SHREWD শ্রুয়েড, শ্রুয়েড মানে হচ্ছে খুবই তীক্ষ্ণ, বিচক্ষণ, বুদ্ধিমান। এগুলো হচ্ছে এতগুলো ইন্টেলিজেন্টের সিনোনিমস। ওকে। রামবাবু যতই জনপ্রিয় হোক না কেন তার প্রস্তাব কেউ সমর্থন করবে না। আচ্ছা, এখানে তাহলে সাব ক্লজ কোনটা সেটা খুঁজে বের করতে হবে। রামবাবু যতই জনপ্রিয় হোক না কেন, এটা সাব ক্লজ। ট্রান্সলেশন: হাউএভার পপুলার রামবাবু মে বি, নো ওয়ান উইল সাপোর্ট হিজ প্রপোজাল। পপুলারের সিনোনিমস কতগুলো হবে? দেখো, প্রমিনেন্ট, এমিনেন্ট, রিনাউন্ড, স্যালিয়েন্ট, ফেমাস, নটেবল ইত্যাদি, এগুলো হচ্ছে সব সিনোনিমস পপুলারের। যত দুর্বলই তুমি হও না কেন, বা তুমি যত দুর্বলই হও না কেন এটা বললেও হবে, চেষ্টা করলেই হাঁটতে পারবে। ঠিক আছে? একইভাবে নিয়ম কি? প্রথমে হাউএভার, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে সাবজেক্ট, তারপরে মডাল মে, তারপরে বি। ব্যাস, এটুকুন আগে করতে হবে। তাহলে ট্রান্সলেশন: হাউএভার উইক ইউ মে বি, ইফ ইউ ট্রাই ইউ ক্যান ওয়াক। আচ্ছা, এখানে ইফ কেন আসলো? তাই তো প্রশ্ন হতে পারে, আগেকারগুলোতে ছিল না, এখানে কেন আসলো? কারণ এখানে বাংলাটাতে কি বলেছে? চেষ্টা করলে, মানে কি এখানে একটা কন্ডিশন বলে দিচ্ছে, যদি তুমি চেষ্টা করো, তাই জন্য ইফটাকে নিয়ে আসতে হলো। ওকে, ইফ ইউ ট্রাই ইউ ক্যান ওয়াক, তাহলে তুমি হাঁটতে পারবে, পারবে, তাই না? পারা হলে পরে ক্যান আসে, দক্ষতা, কারো ক্ষমতা, ক্যাপাবিলিটি, তো তাই জন্য ক্যান আসে। ইউ ক্যান ওয়াক, তুমি হাঁটতে পারবে। আই ক্যান ডান্স, আই ক্যান সিং, আই ক্যান স্পিক ইংলিশ, তো এগুলো পারা বোঝায়। আমি ইংলিশ বলতে পারি, আমি ডান্স করতে পারি। আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। এই সমস্ত কিছু পারা হলে পরে ক্যান আসে। জার্মানি যত শক্তিশালী হোক না কেন বিশ্বকাপ ফুটবলে ফ্রান্সকে হারাতে পারে না। ট্রান্সলেশন হবে: হাউএভার স্ট্রং জার্মানি মে বি, দে ক্যান নট ডিফিট ফ্রান্স ইন ফুটবল ওয়ার্ল্ড কাপ। ডিফিটের কয়েকটা সিনোনিমস কী হবে? ভ্যাঙ্কুইশ, বিট, ওভারপাওয়ার, ডমিনেট। ওকে, এগুলো হবে সিনোনিমস। তুমি যতই শিক্ষিত হও না কেন এই কবিতার অর্থ বুঝতে পারবে না। একই রকমভাবে সাবক্লজ খোঁজো, সাবক্লজ খুঁজে একদম ফর্মুলা অনুযায়ী বসিয়ে দাও। ট্রান্সলেশন হবে: হাউএভার এডুকেটেড ইউ মে বি, ইউ কান্ট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য পোয়েম। আন্ডারস্ট্যান্ডের কতগুলো সিনোনিমস আমি বলছি, তোমরা পারলে নোট ডাউন করে নাও। কম্প্রিহেন্ড, গ্রাস্প, পারসিভ, রিয়ালাইজ, মেক আউট,
দেখো মেক আউট কিন্তু একটা ফ্রেজাল ভার্ব, কোনো কিছুর অন্তর্নিহিত মানে বুঝতে পারা, এর একটা সুন্দর ইডিয়াম আছে। কি সেটা? রিড বিটুইন দ্য লাইনস।